উপস্থিত ইউপিপিএলের সংখ্যালঘু মোর্চার উপসভাপতি শাহিদ খান ডাঙরিয়া, আমার মনিদা ডাঙরিয়া, উপস্থিত অতি শ্ৰদ্ধাৰ ইউপিপিএল দলৰ কৰ্মকৰ্তাসকল, অতি শ্ৰদ্ধাৰ ৰাইজ, মই সকলোকে নমস্কাৰ জনাইছোঁ। আসসালামু আলাইকুম। মিয়া ভাষাত ক'লে অসুবিধা হ'ব নেকি? বাংলাত ক'লে বাংলাত কিবা অসুবিধা হ'ব? অসুবিধা নহয় তো যাই না হোক, তবে একজন ভাই ইতিমধ্যে একটা বস্তু কইছে আর কি, উনি এটা হাসা কথা যে বিগত 2 মাস থেকে ইউপিপিএল দলের সভাপতি সম্মানীয় প্রমোদ বড়ু সাহেবের সাথে আমার ব্যক্তিগত কিছু সোশ্যাল মিডিয়ার দিকে, নিউজ টেলিভিশনের যুগে দিয়ে ওনার সাথে অনেক কিছু বিতর্ক আমার সাথে পার্সোনাল হিসাবে হয়েছে। কয়েকদিন পর ওনার একজন মানুষ, ইউপিপিএল দলের জেনারেল সেক্রেটারি নজিব আলী, ওনার বাড়ি তামুলপুর, আর এই শাহেদ খান সাহেব, ওনারা বলছে যে প্রমোদ বড়ু সাহেব আপনার সাথে দেখা করুন। ঠিক আছে, তো আলাপ আলোচনার মাধ্যমে আমি ওনাকে কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম যে বিগত 10 বছর থেকে আমি মুফতি পাশ করে আসছি আসামে, আর 10 বছর থেকে আসামের আলিমের প্রতিনিধি বর্তমানে আমি করি। আজকে 10 বছর থেকে লাগাতার স্টেট প্রেসিডেন্ট হিসাবে আমি আছি। এই বিটিসির ভিতরে 1130 জন মসজিদের ইমাম, মাদ্রাসার আলিম এবং মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকেরা থাকে। 1130 জন কমপ্লিট। এর সুব্যবস্থা এর থেকে নিয়ে জেড পর্যন্ত, তারপরে আপনারা গম পান না নাই সেটা আমি জানি না, যে ভারতবর্ষের ভিতরে চাহে বেঙ্গল হোক, মমতা ব্যানার্জি সরকার হোক, চাহে ইউপি সরকার হোক, তামিলনাড়ু হোক, হায়দ্রাবাদ হোক আর মহারাষ্ট্র হোক, ইতিমধ্যে ভারতবর্ষের 11টা রাজ্যের ভিতরে সরকারের মাইনরিটি ফান্ড থেকে একজন মসজিদের ইমামকে 8,000, একজন মুয়াজ্জিনকে 4,000 টাকার ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে 8টা রাজ্যের ভিতরে। তো প্রথম প্রস্তাবটা আমার সেইটা আছিল। উনি আমার সাথে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে মুফতি সাহেব দেখেন, বিগত 17 বছরে বিটিসির ভিতরে মুসলমান ওই ধরনের কোনো ইএম আজ পর্যন্ত হয় নাই। গতিকে আমি তো কোনোদিন নাই রাজনীতিতে, এবার প্রথম আসছি ইউপিপিএল দলেতে। গতিকে আসার সঙ্গে সঙ্গে আমি 5 জন মাইনরিটি উঠে আসা যুবককে আমি এমসিএল এর টিকিট দিয়েছি 5টা। গতিকে আপনি যে প্রস্তাবটা দিলেন, আপনার প্রস্তাবটা কার্যকরী করার জন্য আমি এই রাজুয়া থানে আমি ওয়াদা করলাম, বিটিসির মানুষে যদি, সংখ্যালঘু রাইট যদি এই 5 জন উঠে আসা যুবককে যদি জিতায় দিতে পারে, এই 5 জনের ভিতরে আমি 2 জনকে মাইনরিটি ডিপার্টমেন্টের 2 জনকে আমি ইএম বানাই দেব। এই ধরনের আমি ঘোষণা করলেন। যখন ঘোষণা করলেন তখন আমরা সন্তুষ্ট হইলাম। 2য় নম্বর কথাটা, আমি শর্টকাটে কথাগুলো বলতেছি। 2য় নম্বর কথাটা, আজ যেটা বিটিসির একটা পরিস্থিতি, আপনারা জানেন কি জানেন না সেটা আমি জানি না, ভারতবর্ষের ইতিহাস এটা সাক্ষী দেয়। যারা বুরুঞ্জি পড়েছেন, বুরুঞ্জি এটা সাক্ষী দেয়, ইতিহাস গাওয়া দেয় যে ভারতবর্ষের ভিতরে কয়েকটা বড় বড় ইউনিভার্সিটি যাদের তামাম পৃথিবীর ভিতরে প্রভাব আছে। ভারতের প্রথম যে ইউনিভার্সিটি তাকে বলা হয় জেএনইউ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তামাম বিশ্বের ভিতরে ওনাদের প্রভাব আছে। আর তার মূল নায়ক যেটা ছিলেন তার নাম হলো কানাইয়া কুমার। বোধহয় কিছু ছেলেরা ছিলেন কানাইয়া কুমার। কানাইয়া কুমার ভারতবর্ষ না, চাহে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, নিউজিল্যান্ড হোক, হাইল্যান্ড হোক, কেনিয়া হোক, বর্তমানে জেএনইউর ছাত্র একতা সভার প্রাক্তন সভাপতি কানাইয়া কুমার 12টা দেশে ইতিমধ্যে উনি মিটিং করেছে। আর দিল্লির জওহরলাল নেহরুর ওই ছাত্র কানাইয়া কুমার বলেছে যে আসামের ভিতরে পারফেক্ট, আসামের ভিতরে ইউথ হিসাবে, জানা হিসাবে, যোগ্যতা হিসাবে যদি কোনো ব্যক্তি আছে, 2টা ব্যক্তি আসামের ভিতরে আছে। একটার নাম হলো অখিল গগৈ, দ্বিতীয়টার নাম হলো প্রমোদ বড়ু। প্রথম মানুষটার নাম অখিল গগৈ, দ্বিতীয় ব্যক্তির নামটা হলো প্রমোদ বড়ু। 2য় নম্বর কথাটা, ভারতবর্ষের ভিতরে সবচেয়ে হাইস্ট ক্লাস মুসলমানদের ইউনিভার্সিটি যাকে বলা হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া। কিছুদিন আগে যেটা ধর্নাতে বসেছিলেন, মানে দিল্লিতে আপনারা হয়তো অনেক মানুষ শুনছেন, শাহিনবাগ, জামিয়া মিলিয়া ইসলামিয়া যাকে বলা হয়,
জামিয়া মিলিয়া ইসলামিয়াতে অল ইন্ডিয়া বেসিস একটা ইসলামিক কমিটি আছে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা এই মুহূর্তে আমার সামনে আপনারা গুগলে সার্চ করেন, একটা ওয়েবসাইট আছে যাকে বলা হয় www.in.islamic.com। তো রায়বেরেলিতে অল ইন্ডিয়ার বড় বড় সাহিত্যিক, বড় বড় ইসলামিক লিডাররা মিলে আলোচনা করেছে। আসামের বিটিসি রাজনীতি নিয়ে ওনারা আলোচনা করেছে যে কাকে দিলে ভালো হবে। তো 72% ভারতের ইসলামিক লিডাররা বলেছেন যে এইবার যদি আসামের মুসলমান, হিন্দু, আদিবাসী, খ্রিস্টান সবাই মিলে যদি ওনারা ভোট দিতে চায়, 72% তাম ভারতের লিডাররা বলেছে যে প্রমোদ বড়ুকে ভোট দিলে বেশি ভালো। 72% মানুষ বলেছে। আর এখন বিটিসির ভিতরে একটা হুল্লি হাল্লা লাগাইছে যে প্রমোদ বড়ুর ভোট দিলে মাটি থাকবো না, প্রমোদ বড়ুর ভোট দিলে ওটা হইব, প্রমোদ বড়ুর ভোট দিলে মাটি থাকবো না, কাজে হবো, গন্ডগোল হবো, অমুক হবো। মেন কথা হলো, আমরা যেহেতু আলিম মানুষ, মুক্তি মানুষ, হাদিস কোরআন একটু বেশি পড়ছি, তো আমরা একটা হাদিসে পাইছি মান তাআজ্জাহু লিমা কানা আলাইহি তাবলাহু লিকানা ফালাসা। এই হাদিসটার মানা হইল যে যাই যখন বেশি পাপ করে তার নেতৃত্ব তখন চলে না। তা আমার মনে হয় বোধহয় হাগরামা মহিলানী সাহেবের বোধহয় বর্তমানে পাপ বেশি, এই মুহূর্তে বোধহয় ওনার পাপ বেশি হয়েছে। গতিকে এই পাপে তো কাহা ছাড়ে না ছাড়ে। বিগত 17 বছরে যে পাপ করছে, এই পাপের জ্বালা যন্ত্রণা ওনারা আবুল তাবুল বক্তব্য করা আরম্ভ করছে। গতিকে আর তো উপায় নাই। গতিকে আপনাদের কাছে বিনম্র ভাবে, রাজনীতিক হিসাবে না, আর রাজনীতিক ভাষণ আমি জানিও না, আমি একজন আলিম মানুষ। গতিকে একটা কথা বলার চাই, এই যে বিটিসি ভিতরে আজ পর্যন্ত কোন দল মুসলমানের 5 জন যুবককে একসাথে কোন জায়গাতে টিকিট দিছিল কেউ? আপনি এখন দিছিল কেউ? তাই নাই। গতিকে এইবার যদি প্রমোদ বড়ু সাহেবের দিছে, আর যারা বলে যে বিটিআর চুক্তি আসলে, তো বিটিআর চুক্তি কেউ বুঝে না। বিটিআর চুক্তির 7 নম্বর দফা সারা জীবন যেটা বিটিসির ভিতরে 2003 সালে যেটা বিটিসি চুক্তি হয়েছিলেন, হাগ্রামার নেতৃত্বে চুক্তি হয়েছিল, তখন ছিল লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী সাহেব, ওনাদের নেতৃত্বে যখন বিটিসি চুক্তি হয়েছিল, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বিটিসির ভিতরে একটাই ভালা কাম হয়েছে, আর ওই ভালা কামটার নাম বিটিআর চুক্তি। মানুষে বুঝে না বিটিআর চুক্তি কি। এই বিটিআর চুক্তির অধীনে 7 নম্বর 2 পয়েন্টের অধীনতে এইটা বিটিসির সমস্ত মানুষকে এইটা অথরিটি দিয়েছে যে আপনি মাটি কিনতেও পারবেন, আপনি মাটি বেচতেও পারবেন, কোনো অসুবিধা নেই। এটা বিটিআর চুক্তির জরিয়তে প্রমোদ বড়ু এটা উপহার হিসাবে আমাকে দিয়েছে। আর ওরা যে কয় যে প্রমোদ বড়ু বিজেপির সাথে অ্যালায়েন্স, প্রমোদ বড়ু বিজেপির সাথে অ্যালায়েন্স, তাহলে রিহম দৈমারি কার সাথে অ্যালায়েন্স? চন্দন ব্রহ্ম কার সাথে অ্যালায়েন্স? কর্মিলা রানী ব্রহ্ম কার সাথে অ্যালায়েন্স? সবচেয়ে আসলে কথা এটাই যে কয়টা আমাদের মুসলমান বিপিএফ লিডাররা কইতেছে, আসলে তো ওরা কইতেছে না, ওরা যে 17 বছরে খাইছে পেটের খাওয়ার জ্বালা যন্ত্রণা করতেছে না। গতিকে আপনারা চিন্তা করেন, ভারতবর্ষের ইতিহাসের ভিতরে মুসলমানের শত্রু যদি কেউ আছে, তার নাম হলো বিজেপি। এটা আমি খোলা মঞ্চে পেলাম, বিজেপি নেতার নাম। আপনারা কোন শিলাদিত্য সাহেব ওই মুসলমানের বিরুদ্ধে কি ভাষণ না দিচ্ছে আজ পর্যন্ত? এমন কোনো ভাষণ বাকি আছে যেটা শিলাদিত্য দেয় নাই? তো বাকি আছে এমন ভাষণ? সত্যরঞ্জন বরা নামে সারা একটা 25 বছর বয়স হবো না, উনি ভারত আসামের ইতিহাসের ভিতরে কোরআনকে এরকম অপমান করছে। আপনারা প্রেক্ষাপট দেখছিলেন? ওর সাথে প্রেক্ষাপট আমি করছিলাম। আমি কোনো রকম ঈশান নিউজের স্টেজের থেকে বাইরে আছি, বাইসে আছি। কোনো রকম কোরআনের বিরুদ্ধে কত ধরনের অপমান করলে মুমিনুল আওয়াল, কত ধরনের অপমান করতেছে মুসলমান। তো বিজেপির সাথে অ্যালায়েন্স কার আছে? বিজেপির সাথে অ্যালায়েন্স কার আছে? ওপেন অ্যালায়েন্স আছে। যদি অ্যালায়েন্স নাই, 3টা মন্ত্রী আছে আসাম সরকারে, ওরা যদি কয় যে প্রমোদ বড়ু বিজেপির সাথে, এটা কথা হইল নাকি? এটা কোনো কথা হবে নাকি? যুক্তি হবে নাকি? গতিকে এই কথাটা মানার কোনো কারণে। আর আরেকটা কথা, ওই যাওয়া মিটিং আমি বলে আসলাম, ভারতবর্ষের ইতিহাসে যদি দেখেন, যেরকম পোলাপান মেট্রিক পাস করে দিলে টপ 10 থাকে না গো, 1 থেকে টপ 10 মন্ত পায়। তো সারা ভারতের যেগুলো পলিটিক্যাল লিডার আছেন, ইউথ পলিটিক্যাল লিডার, টপ 10 থেকে আসামের 2 জন ছাত্র নেতার তার নাম আছে। 1 নম্বর হলো অখিল গগৈ, 2 নম্বর হলো প্রমোদ। 1 নম্বর অখিল গগৈ, 2 নম্বর হলো প্রমোদ বড়ু। গতিকে ইনি একটা প্রমোদ বড়ু সাহেবের যে চিন্তাধারা, ওনার যে বিবেক, আমি ওনার প্রচুর অ্যাগেস্ট করছি। কিন্তু আপনারা জানেন না নাই, এটা আমি জানি না। আজকে 4 দিন আগে এই সাহেব খান আছিল, বিগত 4 দিন আগে
ভালুকমারি জাতীয় বিদ্যালয়ে বিটিসির 324 জন মৌলানা উনি আইছিল, কর্মপুর নিজে আইছিল, অল বিটিসির আলিম আইছিল, অল বিটিসির আলিম আইছিল। হায়দার মুফতি সাহেব আসছিলেন, অলিউদ্দিন মুফতি সাহেব গেছিলেন, মুজাহিদ মুফতি সাহেব গেছিলেন, আলিমুল মুফতি সাহেব গেছিলেন। এরকম বিটিসির যত বড় বড় আলিম আছে কমপ্লিটলি আলিমুল নামা যায় ওনার সাথে আলোচনা করছে। আর উনি ওয়াদাও করছে যে আমার এবার আপনারা ভোট দেন, এবার আমাকে বিশ্বাস করেন। আমি বিশ্বাস করে আলিম সমাজটার কারণে, চাহে উদালগুড়ি হোক, চাহে বাক্সা হোক, চাহে সিরাং হোক, চাহে কুকরাঝাড় হোক, আপনারা জিনতে চান আপনার আলিম সমাজের জন্য 25 বিঘা মাটির অফিস আমি নিজের জন্য ঘোষণা করি। প্রমোদপুর সাহেবের নিজে ঘোষণা করে গেছে। গতিকে আমি আপনাদের একটা অনুরোধ জানাই যে এই জায়গার যে মিটিংটা হইল, আমরা এই জায়গাতেই যে থাকবো তা না। গতিকে এইবার যে সুযোগ, এবার কিন্তু ইউপিপির সরকার করবে পাই না। আমি কিন্তু বিটিসির মানুষ নয়, আমি একটা কথা বলতেছি, আমি কিন্তু বিটিসির বাসিন্দা নয়, আমি কিন্তু জেনারেল। আমার কোনো লাভও নাই, কোনো নোকসানও নাই। আর কেউ যদি কয় হয়তো বা কিছু মানুষ ভাববার পারে যে মুক্তি বোধহয় কিছু পাইছে, মানুষের ভাবতে আছে না, তবে আছে না নাই। ওদিকে আমার জিন থেকে পাওয়া দরকার, ওন থেকে আমি পাই, সারা আসামের আলিমে জানে। 1 মাস আগে 3.5 লাখ মুসুরি পাইছি, 3.5 লাখ কম্বল পাইছি, 3.5 লাখ ব্যাগ পাইছি। ব্যাগ কি বিতরণ করবো আমি? তবে যদিও আমি মুক্তি ব্যাগটি বিতরণ করবো নাকি, লক্ষ্ণপুরের থেকে আছে কমপ্লিটলি। তো ওর যদি 1 ভাগও যদি আমি বেশি, 1 ভাগও যদি আমি বেশি, 1 ভাগ আমি তো 20 বছর পরে দেখা আর না। প্রমোদপুর সাহেব আমার কি তোমার আমার দিতে পারবো না, এই জন্য দিতে পারবো না, কারণ আমি বিটিসির বাইরে, যেহেতু আমি বিটিসির বাইরে। গতিকে এটাও না, বিটিসির বাইরে হলে বিটিসির হয়ে কথা কওয়া যাবো না। ভারতের সংবিধানে এরকম কোনো অথরিটি দেয় নাই। আপনি যে কোনো জায়গায় মারতে পারেন, যে কোনো জায়গায় আপনি হক কথা কইতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। গতিকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা আপনি করে উঠে আসা একটা যুবক হিসাবে, একটা আলিম হিসাবে, একটা মুফতি হিসাবে আমি এইখানে প্রতিশ্রুতি আপনার করে দিবার পাই যে আপনারা এবার প্রমোদপুর সাথে ভোট দেন, ওনার সরকার আসেন, ওনার সরকার করেন। আমার দীর্ঘ বিশ্বাস মুসলমানের কোনো ক্ষতি হবে না, মুসলমানের ভালো হবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমার ইমানের আওয়াজ মুসলমানের ভালো হবে। আর যদি ভালো না হয়, 17 বছর তো বিপিএফকে দেখা হয়নি, 17 বছর দেখা হয়নি বিপিএফকে, 5টা বছর ওনাকে দেখেন মাত্র, 5টা বছর মাত্র ওনাকে 5টা বছর দেখে। আর ইউথটা বর্তমানে বেশি চায়। আরেকটা কথা আমি আপনি করে করি, এই যে বিপিএফের যে বুড়া লিডার আছে আমার মুসলমানের, ওগুলো মাথা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণ হয়েছে একটাই, ওই যুবক পোলাবান যেগুলো আছে ওনারা মানে কমপ্লিটলি ইউপিপিএলে যোগদান করছে, আর ইউপিপিএল হয়ে কিছু কামও করতেছে। গতিকে এরা ভাবছে হাই রে হাই, 17 বছর মেহনত এই কালকের কোনায় এসে আঙ্গুর শেষ করতেছে, ওখানে মাথা নষ্ট। গতিকে ওরা ওই টেনশনে বাঁচতেছে না, বাকি ওখানে কিচ্ছু না। এটাই কিন্তু হাজরামা মহিলা ভালা মতন জানে যে এইবার আমি পাশ করা হারবো না। আর ভারতের ইতিহাসের ভিতরে 15 বছর ভিতরে সরকার করবে, এটা কিন্তু হাজরামা মহিলা সাহেব উনি ভালা মতন জানে। 15 বছরের উপরে ভারতের কোনো ইতিহাসও নাই। আমি যে আবার পাশ করা হারবো না, এই কথা উনি জানে, এই কথা উনি জানে। কিন্তু এই কথা তো আঙ্গুল কিছু পোলাবানে বুঝে না, এই কথাটা আঙ্গলে কিছুমান পোলাবানে বুঝে না। গতিকে আমি লম্বা চড়া ভাষণ দেই না, পরিচয় যদি হয় সময় সাপেক্ষে। আমরা আলিম গ্রুপটা আপনাদের সাথে ইনশাল্লাহ সবসময় আসি, যে কোনো মুহূর্ততে আসি। যে সময় আপনারা ডাকেন, যে টাইমে আপনারা ডাকেন, আপনি করে হয় আজকে যতটুকু কথা কইলাম, যদি প্রমোদপুর সাহেবের যদি সরকারও হয়, ভবিষ্যতে যদি আপনারা ডাকেন, এইখানি কথা ওনার সামনেও কমু, এইখানি কথা কুকুরাঝাড়ে কমু, এইখানি কথা জিনু কবের করবেন, আলিম সমাজটা ইনশাল্লাহ আপনার ঘরে থাকবো, তাতে গাঁও উন্নত হয়, গ্রাম উন্নত হয়। আরেকটা কথা, এই যে অল পিটিসির ভিতরে কয়েকটা সিনিয়র মাদ্রাসা আছে, আপনারা এখন পান, এইগুলা বর্তমানে কমপ্লিটলি হেমন্ত বিশ্ব শর্মা উনি কমপ্লিটলি বন্ধ করে দিচ্ছে। এই কথাটা আমি কর্মপুরে বলছি, যদি আপনার সরকার আসে তাহলে এই কয়েকটা মাদ্রাসা আপনার ব্যবস্থা একটা করে দেওয়া লাগবে। যদি পিটিসি গভর্নমেন্ট যদি ডিমান্ড একটা দেয়, ওই ডিমান্ডে বহু ধরনের কাম হইতে পারে। গতিকে আমি লাস্ট মুহূর্তে আপনার করে অনুরোধ জানাই যে আপনারা ইনশাল্লাহ বিপ্লবের সাথে ইউপিপিএলের সাথে আসেন, এটা আমরাও গম পাই, আর আসেন থাকবেন। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন আপনাদের এই সমাজের জন্য, এই গায়ের জন্য, এই পানবাড়ি এলাকার জন্য ইনশাল্লাহ আলিম সমাজটা, আর বিশেষ করে আমি যতটুকু পারি আপনাদের জন্য ইনশাল্লাহ মেহনত কষ্ট করবো। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো বলে প্রতিশ্রুতি দিয়ে এবার নীরব দাদা বিপুল ভোটে জয় হবো বলে আশা করে আমার বক্তব্য বিশ্বাস করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হযরত মাওলানা